কোটি টাকার ফিল গ্যাস, কোটি টাকার ফিল, এক কথায় কোটি টাকা দিলে এই ফিল পাওয়া যাবে না। মানে একটা কথা বললে নিজের কাছে মনে হচ্ছে কথাটা আবার আমার কানে আসতেছে। টিটু ভাইয়ের এই যে আপ্যায়ন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। গাছের নিচে আইছি বড়ি খাইতে, হাতে লবণ চবন মেলেছি, মা খা পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমরা আজকে চলে যাচ্ছি কিশোরগঞ্জ বাজিতপুর, অনেক চিল হবে এবং ভাই ব্রাদার কিন্তু সবাই একসাথে আছে। লেটস গো। মজিবার কই তুমি? আমি এখানে ভাইও কিন্তু আছে, ভরপুর ভাবে ড্রাইভ করতেছে। তো যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করবে। এখন আছি আমরা কোথায়? দুবাইয়ের সেই রাস্তায় 300 ফিটে আছি। গাইস, বর্তমানে এখন আমরা আছি গোড়াশাল। তো এখন গাড়ির গ্যাস শেষ হয়ে গেছে আর গ্যাস নেবে। রাস্তায় কিন্তু জ্যাম ছিল না, আসলে জ্যাম খুব কমই ছিল। তো গ্যাস নেবে, আমরা একটু পানি খাবো, পানি তৃষ্ণা পাইছে। তো গোড়াশালের রাস্তাগুলো অনেক 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 সুন্দর। আমি তো ভাবছিলাম যে গোড়াশালের রাস্তাগুলো তেমন মানে ভালো না আর জ্যামও থাকবে, বাট জ্যাম পাই নাই। আমরা আসলে গোড়াশাল কালীগঞ্জ হয়ে ঢুকছি, কারণ হচ্ছে যে গাজীপুরে এদিক দিয়ে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, বাট ওইখানে প্রচণ্ড পরিমাণের জ্যাম থাকতে পারে। তো আমাদের অনেক তাড়াতাড়ি যেতে হবে, তার জন্য আসলে আমরা এই গোড়াশাল হয়ে আমরা যাইতেছি। নাকি মন্টু? ওয়াশরুম খুঁজতেছি। তোমার ওয়াশরুম খুঁজতেছো, তোমার জন্য আজকে দেরি হয়েছে। তুই মামা কি করছো? 3টার দিকে গাড়ি দিছো। তোমরা বিয়ে করলে তোমরা বুঝবা মামা। আরে আল্লাহ, এটা কি কইলি তুই? 13 নদী পার দিয়ে আইছি। আমরা চা খাই গা। ওরে নতুন শট নাকি? ও মাই গড, যমুনা থেকে কিনছো নাকি? কত নিয়েছে? কত দর্শক? 160 নিয়েছি। তার মানে ভ্যান প্লাজা। তো প্যারা নাই। আমরা এখন একটু পানি চানি খাই। হ্যাঁ, অবশ্যই দেখা যেতে হবে। হাইওয়ে রোড, তো রোডগুলো অনেক সুন্দর, অসাম এক কথায়। তো গাইস, ব্লগটা এনজয় করতে থাকুন, আমরা যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করি। প্রায় 2 ঘন্টা যাবত জার্নি করছি, শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। আমরা যে ব্রিজে আছি, ব্রিজটা অনেক উঁচা। পিছে একটা ইটের ভাটা আছে, ওই যে একটা ইটের ভাটা দেখতে পাচ্ছেন। সে মামা, তুই ছবি তোলার লাগে খেদাই দিতেছ। আরে বেটা, ভালো। তুই কি ক্যামেরাম্যান মামা? লেটস গো। ওইগুলো অনেক খুশি হয়ে গেছো গা আপ্যায়ন দেখা। ভালো আপ্যায়ন করছে, এটা তো কখনোই ভাবাই যায় না। টিটু ভাইয়ের এই যে আপ্যায়ন, আলহামদুলিল্লাহ কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি খামো। তুই খেলে খাবি, তুই খাওয়া নিয়ে দিতে হবে। আসলে মূলত এটা একটা মেলা, তো এই মেলার এইখানে আছে, আর এইখানে একটা খেলনার দোকান আছে। এটার নাম হচ্ছে গুলগুলা, রাইট? গুলগুলা অলরেডি তুলতুলা। সারাদিনই ফটোগ্রাফি করে। গুড মর্নিং এভরিওয়ান। রাতের ঘুমটা অনেক ভালো হয়েছে, তাই সকালে উঠে গেলাম। আর নাস্তা করার আগে আমি একটা ফিল নিতে বের হয়েছি, মানে গ্রামের ফিল। এত সুন্দর লাগতেছে চারপাশে প্রকৃতি, যে পরিবেশটা, যে আসলে বলার মতো না। সকালটা উপভোগ করার জন্য হয়তো গ্রামে আসি, খুব ভালো লাগতেছে। একটা কথা বললে নিজের কাছে মনে হচ্ছে কথাটা আবার আমার কানে আসতেছে। এদিকে ফিশারি, মানুষ মাছ চাষ করে। সরারচর, এই জায়গাটার নাম হচ্ছে সরারচর। গ্রাম তো সবারই ভালো লাগে, আমারও খুব গ্রাম ভালো লাগে। অনেকে এদিকে ধান লাগাইছে, ধান এখনো ছোট, মানে মাত্র মনে হয় রোপণ করা হয়েছে। তো নাস্তা করি নাই, বাসায় গিয়ে নাস্তা করব, তারপর হালকা পাতলা ঘোরাফেরা করব, আবারও চলে যাব কালকে। বাপে কল দিছে আমারে, বুঝছেন? ঠিক আছে, ভাই আমরা কালকে যাব। হ্যাঁ, রাইট ডিসিশন। মনে করে থাকছি এখন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর বাড়ির সামনে থেকে রওনা দিতেছি আমরা। চলেন আমরা একটু ঘুরে আসি। কোটি টাকার ফিল গ্যাস, কোটি টাকার ফিল, এক কথায় কোটি টাকা দিলে এই ফিল পাওয়া যাবে না। ফুলপুরি নগরের গাড়ি নিচ্ছি আমরা। এখন আমরা বাজারের দিকে যেতেছি, ওদিকে একটু চা খাবো। গ্রামের ফিল হচ্ছে এগুলা। কি মন্টু?
আঁকা বাঁকা পথ ধরে আমরা এখন যাচ্ছি। নামতেইব, ঠেলা দাও ঠেলা দাও। কি রে মন্টু, দে টান দে। কি কস? ওই তো গেছে গা। সামনে একটা মাদ্রাসা দেখতে পারতেছি, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আসসালামু আলাইকুম। ও আচ্ছা, হ্যাঁ এটাও তো ঠিক, তোমাদের করলাম না। মসজিদটাও সুন্দর। ওইগুলা দেখতে পারতেছেন গাইস, কি এগুলা? এগুলা হইতেছে কাবাব, শিক কাবাব। শিক কাবাব, আচ্ছা আচ্ছা, এটা হলো গ্রামগঞ্জের শিক কাবাব। আবার ঢাকা রেস্টুরেন্টে পাওয়া যায় এগুলা, আর গ্রামগঞ্জে রাস্তাঘাটে পাওয়া যায় এগুলা। ও এই রাস্তাটাই তো ভালো লাগতেছে বেশ। অনেক দূর চলে আসলাম আমরা এখন, আস্তে আস্তে একটা খোলা মাঠে চলে আসলাম। মাঠটা খুব ভালো, এখানে রিক্সাটা আছে, এদিকে চোখ যায়, সব দিকে গাছপালা। এখন দুপুর হয়ে গেছে, ভালোই লাগতেছে, অ্যাটলিস্ট খারাপ লাগতেছে না। গ্রাম আসলে গ্রামকে উপভোগ করতে হবে, ঘুরতে হবে, তাহলে ভালো লাগবে, আর না হলে একটু ভালো লাগবে না। আরে না, কে জারি মারবো? বলতে চলো আমরা ঘোড়াটা একটু ইয়া করি। এটা ঘোড়া দেখতে ইচ্ছি গাইস, সাদা ঘোড়া। হ্যাঁ ভূতা মারে, ও বাবা রে, আবার আওয়াজও করে দেখি। ও তো অনেক চেতা ভাই, ও খুব চেতা, ঘোড়াটা খুব চেতা। ও আমাদের BMW গাড়িটা নিয়ে এখন আমরা যেতেছি বাসার দিকে। আমরা গাছের নিচে আইছি বড়ি খাইতে, হাতে লবণ চবন ফেলেছি। মা খা পারেন পরে নাই, জোরে দেন জোরে দেন। আরে চুক্কা বল, সেই তো করা বলি মিয়া। দেখো উপরে উপরে নজর রাখো, এই আচ্ছা দেখ, কপালে যেন না পড়বে। মানে কপাল যদি ফোড়া তাহলে কপাল পুরো হইলো কপালই বলবো। একটা কিছু ভাই এটা তো 2-3 না খাওয়ার পর আর খাওয়ান দিব না ভাই। দুপুর বেলা গাছ থেকে বড়ি পাইরা গাছের নিচেই লবণ দিয়ে খাওয়া মানে একটা অমাহি একটা ব্যাপার। বড়ি অনেক চুক্কা এগুলা ভাই। ঢাকায় কিন্তু এগুলো 120-30 টাকা দিবে টক বড়ি। বড়ি খাইতেছি, একটা টক ফিল আছে, সাথে এই সৌন্দর্যটা উপভোগ করতেছি। পুরা পিওর অথেন্টিক জিনিস। শিক কাবাব, শিক কাবাব, শিক কাবাব, দিস ইজ শিক কাবাব। গারে লয়টা বেটা? হ্যাঁ গারেই তো। এখন বের হয়ে গেছি দুপুরবেলা গোসল করতে। গোসল না করলে আসলে এই ফিলটা পাওয়া যাবো না, তো গোসল করতে বের হয়ে গেছি লঙ্গি পরে। তাও ঘোরাঘুরি শেষ, চলে যাচ্ছি ঢাকাতে। তো গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে ট্রেন ভ্রমণ করে চলে যাবো আমরা ঢাকায়। অপ মিয়া, ট্রেনটাই মিস করে লাইছি, 15 মিনিট ট্রেন মিস, পুরাই কাঁপছি। সেনজুগের এখন যদি ভৈরব, ওইখান থেকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা ট্রেনে উঠতে পারবো। একটু ভাই চা দিলে কিচ্ছু করার নাই। যে মেঘের রাজ্যে আয়া পড়ছি, এত ঠান্ডা লাগতেছে। সন্ধ্যার সময় শিয়ারানো দেখা পাওয়া যায়। চলে যেতেছি ঢাকা, হয়ে গেছে ফাঁকা। বাই বাই।